বু খেলনাটা তোমাকে কে দিল? কে দিয়েছে খেলনাটা? কাকিমা দিয়ে তুমি কি করবা এটা নিয়ে? বাবু খেলবা? ছিল না, থাক, ছিল না, বাড়ি নিয়ে যাবা। ছিঁড়লে দাদা সব হারিয়ে দেবে। হ্যাঁ ছিঁড়বা? ছিঁড়বা না? বাড়িতে খেলা করবা? এখানে খেলা করবা? এ দেখো চিৎতে শুরু করেছে। বাড়ি নিয়ে যাবা তো? বাড়িতে খেলবা তো? কি খুশি, সকালবেলায় উঠে বলছে কাকিমা আমার খেলনাটা দাও, আমি খেলবো। আমি বলছি ছিঁড়ো না, বাড়ি নিয়ে যাবা। বলছে আমি খেলবো, ছিঁড়বো এখনই। এই দেখো কি ভরা আছে এটা। এটা কি গো? পয়সা? ক টাকা? 2 টাকা? ঠিক বলেছে, 2 আছে তো, 2000 টাকা। জায়ের মেয়েটা যেন ঘুম থেকে উঠেই আমি যে খেলনাটা দিয়েছিলাম খেলনাটা নিয়ে আমার কাছে চলে এসছে। ওর মাও এখনো ঘুম থেকে ওঠেনি, মানে ও রাত্রেই ভাবছিল যে কখন সকাল হবে আর আমি খেলনাটা নিয়ে খেলবো। ওর এত পছন্দ হয়েছে ওইটা, সত্যি আমার খুব ভালো লাগছে। আর কি সুন্দর কথা বললো জানো তো। যাই হোক, সকালে তো কিছু কিছু কাজ করেছিলাম, তারপরে বৃষ্টি পড়ছিল, দিয়ে এই যে বাসনগুলো মাজা ধোয়া করা হয়নি। তাই দেখো বৃষ্টিটা একটু কমেছে আর পুকুর পাড়ে চলে এসেছি বাসনগুলো ধুয়ে মেজে নেওয়ার জন্য। তো এইগুলো হচ্ছে কালকে রাত্রের খাওয়া এঁঠো বাসন। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 6:30 আর আজকে হচ্ছে শনিবার। আর অন্যান্য দিন তোমরা দেখো 5:30টার মধ্যেই আমার বাসন মাজা হয়ে যায়। তো ওই যে বললাম না বৃষ্টি পড়ছিল, সেই কারণে একটু দেরি হলো। আর তোমরা এখানে দেখলে রুদ্র টিফিন বক্সটা আছে। তো কি জানো তো, আজকে স্কুলে যায়নি, কারণ কালকে রাত্রে ও খুব বায়না করছিল কালকে উল্টো রাত আমি স্কুলে যাব না। তো কালকে আমি ভুলিয়ে ভালিয়ে আর কি পাঠাবোই ভেবেছিলাম। তারপরে আবার সকালবেলায় যখন ওকে ওঠাই, ব্রাশ করাই, রেডি করাই, তখন খুব বৃষ্টি পড়ছিল। তো সেই জন্য আমি আর কি পাঠাইনি জানো তো, কারণ ওই যে গাড়ি আসে ওই জায়গাটা তো ভিজে ভিজে যেতে হয়। তো সেই জন্য আজকে আর পাঠালাম না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এদিকে বাসনগুলো মেজে আমার সব কিছু ধোয়া হয়ে গেল। এখন বাসনগুলো নিয়ে ঘরে যাচ্ছি। সকালের কাজগুলো এক এক করে সারলাম, তারপরে দেখো আমরা 3 জনে বেরিয়ে পড়েছি। হাতে দেখছো এই যে কাস্তে। তো এখন যাব আমরা কচুর শাক কাটতে। শাক ঠিক নয়, যেগুলো ডাটা আর কি থাকে লম্বা লম্বা, ওই ডাটাগুলো কেটে নিয়ে আসবো। আর আজকে আমরা ওই ডাটাগুলো রান্না করব। তো জানি না কেমন কি হয়ে আছে, দিদি দেখেছিল একদিন অনেকদিন আগে। তো আদেও আমরা এখনো পর্যন্ত জানি না ওখানটায় আছে নাকি। তো চলো যাই, গিয়ে দেখি যে ওই ডাটাগুলো আদৌ আছে নাকি। চলো 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 চলো। বৃষ্টি টান হয়ে গেল নাকি? এই যে দেখো আমরা চলে এসেছি যেখানে কচুর শাক হয়েছে। এই যে এখন এই ডাটাগুলোকে কাটবো, চলো কাটি। আর এই যে যা বসে আছে ধরার জন্য, ধরো ধরো ধরো। বৃষ্টি হয়েছে দেখে কিচকিচি লেগে আছে, বলো ভালো করে আগে ধুতে হবে তারপর কাটতে হবে। মোটা মোটা কেন বলো তো, এগুলো কিন্তু কচি লতি হবে। গোড়া থেকে কাট, গোড়া থেকে কাট, আরো গোড়া থেকে কাট। দাঁড়া তো এইগুলো দেখা যাচ্ছে, আমি পাখিগুলো দেখা করতে হয় না। ওই মোটাটা ওই মোটা। আর আমরা মানে অন্য জায়গায় দেখেছিলাম জানো তো, একটা পুকুরের পাড়ে ছিল, তো পুকুরের পাড়ে দেখছি নেই, তাই এই জায়গাটায় এলাম। এই জায়গা থেকে দেখো কাটছি, এখানেও বেশ অনেকগুলোই আছে।
কচুর ডাঁটাগুলো কেটে আনার পর আমরা দুই জায়গায় গিয়েছিলাম পুকুরে স্নান করতে। আর কি যে ভালো লাগছে এখন পুকুরে স্নান করতে, কারণ ওই যে নতুন জল হয়েছে, বৃষ্টির জল পড়ছে, দিয়ে একদম জলগুলো এত চকচক করছে, সত্যি গো চান করে না মানে সত্যি শান্তি। তো যাই হোক, এদিকে স্নান করে এসে দেখো যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো দুজনে মেলে দিচ্ছি। আর একটু হালকা হালকা আজকে রোদ বের হয়েছে, সকালের দিকে বৃষ্টি হচ্ছিল আর এখন বেশ একটু রোদ বের হয়েছে, তাই দুজনে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এই দিকটায় দেখো ত্রিপলে ওই যে মুড়ির চাল ধোয়া হয়েছে, তাই চালটা রোদে দেওয়া হয়েছে। জামা কাপড়গুলো মেলার পর ঠাকুর সেবা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। ও তো আজকে কাকাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিল, মুড়ি খাবারটা আর কি। তারপরে দেখো সবাই প্রচুর ডাঁটা কাটতে বসা হয়েছে, তবে আমি কাটছি না, ওরা দুজনে কাটছে। আর আমি যে মশলাটা দেবো সেগুলো আর কি ছাড়িয়ে নেবো, যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু নিয়ে এসেছি, এগুলো এখন ছাড়িয়ে নেব। আর অনেকটা সময় লাগছে বলো, দেখো অনেকগুলো হয়ে গেছে, এখনও কিন্তু অনেকটা বাকি আছে, তো সবগুলো এখন ছাড়াতে হবে। আর ওদিকে আমি লাগলে হবে না, রান্নাটা আমাকে বসাতে হবে, তো রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছি। একদিকে ভাত হচ্ছে, একদিকে তেঁতুলটা একটু ভাপাতে দিয়েছি, তো এগুলো ছাড়িয়ে নেবো, মশলাটা বেটে নেবো, তা করতে করতে এদিকে ওদের হয়েও যাবে আর কি ছাড়ানো। কি গরম হয়েছে, আবার বৃষ্টি আসবে গো, তারপরে ঘাম করছে। তুমি এখানে বসলা, ঘরে বসলে পারতা হাওয়াতে, আমি তো ঘরে বসে বলেই করলাম। গরম আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে, কালো করে মেঘও করেছে। আর এই যে দেখো এরকম সাইজ করে কাটা হচ্ছে, কোনোটা আবার একটু বড় বড় আছে, তো এগুলো জানো তো সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো ভাবছি বড় কড়াইটাতে সিদ্ধ করতে দেবো, ছোট কড়াইটাতে আটবে না বুঝলে, বড়টাতে দিতে হবে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে হচ্ছে সিদ্ধ করতে দেব। এই দেখো সব কচুর ডাঁটা কাটা হয়ে গেছে, আর কাটার পর ভালো করে পরিষ্কার করে কলের জলে ধোয়া হয়েছে, এবার হচ্ছে সিদ্ধ করতে দেবো। আর ছোট কড়াইটা তো জায়গা হবে না, আর ওইদিকে অন্য তরকারি পাতি হচ্ছে ছোট কড়াইটায়, তাই ভাবলাম বড় কড়াইটাতেই গ্যাসে সিদ্ধ করতে দিই। তো এখানে সামান্য একটু জল দিয়েছি, আর জলের মধ্যে এখন দিয়ে দেবো এই যে কচুর ডাঁটাগুলো, দিয়ে উপর দিকে একটু লবণ ছড়িয়ে দিয়ে সিদ্ধ করতে দেবো। অর্ধেকটা দেখো দেওয়া হয়েছে, কিন্তু এই যে এখনো কিন্তু প্রায় অনেকটাই আছে, তো সবটা যখন আটলো না, তো দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিই একটু লবণ। আর লবণটা দিলে কি হয় জানো তো, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, দিয়ে হেজে যাবে, দিয়ে তখন আর অর্ধেকটুকু দিয়ে দেবো। তো এই যে ঢাকনাটা নিয়ে চলে এসেছি, একটু ঢাকা চাপা দিয়ে রাখি, তারপরে তখন একটু পরে এসে দেখে যাবো ঠিকঠাক হয়ে গেছে, তখন ওইগুলো দিয়ে দেবো। দেখে এদিকে আমার ভাতটা গুলেই গেল উধাই, হাতে একটু জল লাগবে গো, না হয়ে গেল। ওদিকে কচুর ডাঁটাগুলো সিদ্ধ করতে গেলাম, এদিকে আমার ভাতটা মনে হচ্ছে আজকে একটু বেশি বেশি হয়ে গেল। চলো এখন ভাতটা নামাই। একটু রোদ বের করছে তো থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। একটু আগেই মনে হচ্ছে যেন বৃষ্টি এসে ভাসিয়ে দেবে, এই মাত্র এত রোদ বের করেছে, গরমে ঘাম মুছতে হচ্ছে বারবারে। এই যে যে কচুর ডাঁটাগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, কি সুন্দর দেখো সিদ্ধ হয়ে গেছে, ওই কড়াইতে সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখো নামিয়ে নিয়েছি, আর জলটা ছেঁকে কিন্তু ফেলে দিয়েছি। এবার হচ্ছে এটাকে রান্না করব। কচুর ডাঁটা রান্না করার জন্য কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়নে দিয়েছি, আর শুকনো লঙ্কা, আর দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা চেরা, আর দিচ্ছি তেজপাতা। এখন এটাকে ভালো করে ভেজে নেব, আর আগে আরো তরকারি হয়েছে তো সেই জন্য কড়াইটা তো পোড়া পোড়া হয়ে আছে। তো চলো এখন দিই পেঁয়াজ কুচি, একটা সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সাইজ বলতে ওই মাঝারি সাইজের, খুব মোটাও নয় খুব ছোটও নয়। তো পেঁয়াজটাকে এখন বাদামি কালার করে ভেজে নেব, তারপরে হচ্ছে মশলা দেবো। মশলা বেটে নিয়েছি, আর এখানে আছে আদা রসুন লঙ্কা পেঁয়াজ আর জিরে, তো দেখো বেটে নিয়েছি। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে এই মশলা বাটাটা দিয়ে দেব। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে মশলাটা এখন ঢেলে দিলাম। আর জানো তো সকাল থেকে মেঘ মেঘ করছে, বৃষ্টি হচ্ছে না, তবে এই মাত্র আবার বৃষ্টি পড়তেও শুরু করে দিল। ভালো হয়েছে, আমার রান্না বান্নাটা প্রায় হয়ে গেছে।
শুধু এই যে এইটা রান্না করলে হয়ে যাবে। তো চলো এখন হলুদ লবণটা দিয়ে দিই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। চলো এখন দিয়ে দিই সিদ্ধ করে রাখা কচুর ডাঁটা। এই যে ভালো করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কচুর ডাঁটাটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন দিচ্ছি গরম মশলা। তো গরম মশলাটা দেবো, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি থাকবে আর কি, ওই 30 সেকেন্ড মতো থাকবে। তারপরে সামান্য একটু ঘি দেবো, ঘিটা দিয়ে নামিয়ে নেব। তো চলো আর বেশি কিছু শেয়ার করছি না। আর বৃষ্টির জন্য খুব অসুবিধা হচ্ছে, কথা হয়তো শুনতে পাচ্ছে না, একেবারে ঘরে গিয়ে দেখা হবে। পড়েছিলাম আমার রান্না বান্না হয়ে যাওয়া মাত্রই আমি দিদিকে বললাম কি তুমি সবার জন্য ভাত বাড়তে শুরু করো, খাওয়ার টাইমও হয়ে গেছে। তাই দিদি সবার জন্য ভাতটা বেড়ে নিচ্ছে। আর এদিকে দেখো কচু শাক তো রান্না করা হয়েছিল, ওই ডাঁটাগুলো তো কাকিমাদের বাড়িতে দেওয়ার জন্য এই যে বাটির মধ্যে তুলে নিলাম। কাকিমাদের বাড়িতে দিয়ে চলে এসেছি। তবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পিছন দিকটা বুঝতে পারছো খুব জোর বৃষ্টি পড়ছে। ওই ছাতা নিয়ে জানালা দিয়ে কাকাদের বাড়িতে ওই তরকারিটা দিয়ে দিলাম। তারপরে এসে দেখো রুদ্রকে ভাত খাইয়ে দিচ্ছি। এদিকে বাবা খাচ্ছে, ভাগ্নি বসেছে, আর রুদ্রকে আমি খাইয়ে দিচ্ছি। আর মা বেঞ্চে বসেছে। আর যা আছে ওকে বললাম খেয়ে নিতে, তো ও বললো তোমাদের সাথে একসাথে খাবো। তো দেখো সবার আর কি বাবাদের খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা বসে পড়েছি। আর এদিকে রুদ্র বাবা গেছে স্নান করতে, কলে স্নান করছিল। আর ওই যে ওই জায়গাটা একটু আর কি পরিষ্কার করছিল, মানে জল যায় তো, জল আটকে যাচ্ছিল, খড় আটকে ছিল, তাই ওর আসতে দেরি হচ্ছিল। তাই ওর ভাতটা বেড়ে নিয়েছি। ও বললো একটুখানি সময় লাগবে, বেড়ে রাখো আমি আসছি। তাই আমরা খাওয়া শুরু করেছি। আর আজকে রান্না হয়েছিল ওই যে কচুর ডাঁটাগুলো রান্না হয়েছিল, আর ওই যে কেঁদুরি ভাজা হয়েছিল, আর মাছের টক করা হয়েছিল। দারুণ হয়েছে, কিন্তু এখন শুধু অপেক্ষা 10 মিনিটের। মুখটা চুলকাচ্ছে নাকি দেখতে হবে, কিন্তু খেতে খুব অসাধারণ হয়েছে। তবে সবাই খেয়েছে, সবাই ভালোই বলেছে, মানে চুলকি এখনো কিছু হয়নি, ভালো হয়েছে, দারুণ, শুধু খেতে মনে হচ্ছে। এখন বাজে বিকেল 4টে, আর রুদ্ররা দেখো রথ নিয়ে বেরিয়েছে। আজকে হচ্ছে উল্টো রথ, আর আগের দিন ছিল সোজা দিকে দড়িটা ছিল, আর আজকে দেখো উল্টো দিক করে করা হয়েছে, কারণ আজকে উল্টো দিকে যাওয়া হবে। তো সেই জন্য এই যে বেরোলো। এখনো দেখো টিপ 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 বৃষ্টি পড়ছে, আর একটু আগে তো খুব জোর বৃষ্টি হয়ে গেল। তোদেরকে বারণ করছিলাম যে আরেকটু দাঁড়াও, মানে সবাই এসছিল জানো তো, রথ দেখিয়ে চলে গেছে, ওদের আর ধৈর্য ধরছে না। ওরা বলছে আমরাও যাবো এবার, একদমই না পড়ার মতো পড়ছে এখন। তো ওরা তো আর পাশের গ্রাম যাবে না, শুধু আমাদের গ্রামই যাবে। তো যাবে এখন ওরা। চলো রুদ্রর মাথায় টুপি দিয়ে দিয়েছি যাতে না ভেজে, একদম অল্প বৃষ্টি হবে। যদি বৃষ্টি জোরে হয় তাহলে কারো বাড়িতে দাঁড়াবা, হ্যাঁ? বৃষ্টিতে ভিজবা না কিন্তু রুদ্র, ঠান্ডা লেগে যাবে। চলো জয় জগন্নাথ। চলো জয় জগন্নাথ। ছাড়িনি বলে দেখো এখন টানলাম না, ওরা যখন আসবে তখন আমি রথ টানবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রুদ্ররা রথ নিয়ে বেরিয়ে 3টে মাত্র বাড়িতে গিয়েছে, আর খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো কেমন মুষলধারে আবারও বৃষ্টি শুরু হয়েছে। তো ওরা আর ঘরেনি, দেখো বাড়ি চলে এসছে। আর খুব জোর বিদ্যুৎ চমকাচ্ছিল জানো তো, ভাগ্যিস আমাদের পাড়াতেই ছিল, অন্য কোনো পাড়াতে যায়নি। তো সেই জন্য দেখো বাড়িতে চলে এসছে। তো আজকে আর যাওয়া হবে না, আর আজকে মনে হচ্ছে বৃষ্টি থামবেও না, এরকম বৃষ্টি চলতেই থাকবে।
আর বৃষ্টি না হচ্ছে হচ্ছে বিদ্যুৎ চমকানো তো ভয় লেগে গেছিল জানো তো, তখন বৃষ্টি পড়তে শুরু হয়নি, শুকনো বিদ্যুৎ চমকাচ্ছিল। রুদ্র বাবা আবার গিয়ে দেখে এলো কোন বাড়িতে আছে, যে ওদেরকে নিয়ে এলো। আর যেতে হবে না তোমাদেরকে, হ্যাঁ আজ যেতে হবে না। আজকে জগন্নাথ ঘরেই থাকুক। আগের দিনকে যা চাল পেয়েছো ওটাই তোমরা ভোগ বানাবে, খিচুড়ি করবে, খাবে, আর দরকার নাই নাকি বাবু? বলো দেখে একটা ভালো নেই। সন্ধেবেলায় আমাদের সবার চা মুড়ি খাওয়া হয়ে গেছে, তারপরে দেখো বসে বসে আমরা সবাই গল্প করছি। আর এদিকে দেখো রুদ্র সোনা ঘুমিয়ে গেছে, কারণ এই যে রথ নিয়ে বেরোবো বলে দুপুরবেলায় ঘুমাইনি। বিকেলে থেকে তো চলে এসেছিল, বৃষ্টি পড়ছিল, তারপরে আর ঘুমাইনি, দিয়ে একটু পড়াতে বসেছিলাম আর ঘুমিয়ে গেছে। মানে দুপুরবেলা না মানে যদি ঘুমায় না তাহলে ওই পড়তে বসালে একটুখানি পড়বে দিয়ে ঘুমিয়ে যাবে। আর এদিকে দেখো এই কুচকুটাও ঘুমিয়ে গেছে, তো কি আর করবো, ও যখন ঘুমিয়ে গেছে আর আমরা বসে আছি তিনজনের গল্প করছি, অনেক রকমের গল্প হচ্ছে, খুব ভালো লাগছে। তো গল্প করে আজকের ভিডিওটা শেষ করছি, কারণ এখন তো সন্ধ্যেবেলা, তো এখনো মানে অনেক সময় আছে, 9:30 পর্যন্ত গল্প করতে পাবো আমরা, খুব আনন্দ হবে, খুব মজা হবে। তো চলো তাহলে আজকের মতো আর কিছু শেয়ার করা নেই, এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভিডিও।